বের হয়ে যা, আজ থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। এত কষ্ট করে তোকে লেখাপড়া করালাম, নিজের সুখ শান্তি সব ত্যাগ করলাম, তারপরে তুই কিনা পরীক্ষায় ফেল করলি। আমি ভেবেছিলাম তুই পাশ করবি, মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়াবি, কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে দিবি। বাবা, আমার কথাটা একবার শুনো। না, আর একটা কথা শুনতে চাই না। লেখাপড়ার কোনো খবর নাই, সারাদিন ফোন, বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘোরাঘুরি। না, যাও, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। কি হয়েছে ভাই, তুমি কাঁদছো কেন? না মানে ভাই, আমি পরীক্ষায় ফেল করছি, তাই বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আমার মনে হচ্ছে আমার জীবন এখানেই শেষ। না ভাই, এটা তোমার ভুল ধারণা। একটা রেজাল্ট জীবনের শেষ না। দেখো, তোমার বাবা হয়তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। তিনি আশা করেছিলেন তুমি পাস করবে, তাই হয়তো তোমার বাবা রাগের মাথায় এমন কথা বলেছে। কিন্তু তুমি একটা সত্য কথা বলো তো, তুমি কি সারা বছর মন দিয়ে লেখাপড়া করছো? বুঝতে পেরেছি, হয়তো বন্ধুদের সঙ্গে তুমি বেশি ঘুরেছো, সারাদিন তুমি ফোনে সময় নষ্ট করেছো, অথবা কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াইছো, যার কারণে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারো নাই। দেখো, ভুল মানুষেরই হয়। আজ যদি তুমি ভেঙে পড়ো, তাহলে তুমি জীবন যুদ্ধে হেরে যাবা। কিন্তু যদি নিজের ভুল বুঝে আবার উঠে দাঁড়াও, তাহলে তুমি একদিন সবাইকে দেখাই দিতে পারবে। আপনি ঠিকই বলেছেন ভাই, আমি সত্যি ভুল করছি। সারা বছর বন্ধুদের সাথে ঘুরেছি, ফোনে সময় নষ্ট করছি, এবং কি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। আর পড়াশোনা করেছি শুধু পরীক্ষা চলাকালীন সময়। আজ বুঝতে পেরেছি আমার অমনোযোগে আমাকে এখানে এনে দাঁড় করেছে। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শুরু। এখন থেকে নতুন করে শুরু করো। আমি তোমার বাবার সাথে কথা বলতেছি, তোমার বাবার ঠিকানাটা দাও। চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটু ঠিক চিনতে পারলাম না। চাচা, আমি আতিক, এই গ্রামেই থাকি। ও আচ্ছা, তো এত রাত্রে কেন এসেছেন বলেন? না মানে চাচা, আপনার ছেলেকে দেখলাম একা একা বসে কাঁদতেছে। সে ফেল করেছে, এই জন্য নাকি তাকে বাসা থেকে বাইর করে দিয়েছে। চাচা শুনেন, আপনার ছেলে ভুল করেছে, এটা সত্যি, কিন্তু এভাবে আপনার ছেলেকে বাড়ি থেকে বাইর করে দেওয়াটা ঠিক করেননি। হ্যাঁ, সে অমনোযোগী ছিল, বন্ধুদের সঙ্গে সে সময় নষ্ট করেছে, কিন্তু শুধু ওর দোষ বললে হবে না। পরিবারেরও কিছু দায়িত্ব থাকে। সন্তানের খোঁজ নাও, তাকে সতর্ক করা এবং পাশে থাকা। আরেকটা বিষয় দেখেন, আজকালকার ছেলেমেয়েরা নানান মানসিক টেনশনে থাকে, যেমন ভবিষ্যতের চিন্তা, সামাজিক চাপ, বিদ্যুতের সমস্যা, সব মিলিয়ে অনেকে দিশাহারা হয়ে যায়। তার উপরে আবার শিক্ষামন্ত্রীর কঠিন সিদ্ধান্ত, সিলেবাসের হঠাৎ পরিবর্তন, ফল প্রকাশের কঠোর নিয়ম, এভাবেই শিক্ষার্থীর মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় যদি আপনাদের পরিবারের লোক মুখ ফিরিয়ে নেন, তাহলে তারা আরো ভুল পথে চলে যাবে। ইভেন কেউ কেউ হতাশায় নিজের জীবনকে নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে, যেমন সুইসাইড অ্যাটেম্প। আপনি ঠিক বলেছেন, আমি রাগের মাথায় অনেক ভুল করে ফেলেছি। এখন বুঝতে পারলাম এই পরিস্থিতিতে সন্তানদের ত্যাগ করলে তারা আরো খারাপ পর্যায়ে দিতে পারে। তাই আমাদের গার্জিয়ানদের আরো সতর্ক হতে হবে। সন্তানদের শুধু বকাঝকা করলেই হবে না, এই সিচুয়েশনে তাদের পাশে দাঁড়াইতে হবে।